আমাদের বিল ডাকাতিয়ায় মাত্র 144 কোটি টাকার খাল কাটা হয়ে যাচ্ছে। যে খাল, আমি মনে করি যে বিল ডাকাতিয়া সব সমস্যার সমাধান করতে গেলে 1000 কোটি টাকাও বেশি প্রয়োজন না। এটা রাষ্ট্রের জন্য খুব সহজ ব্যাপার। আমি খুলনা ডুমুরিয়া উপজেলার ধামাইল ইউনিয়নের 1 নম্বর ছেচুরি গ্রামের সর্বজন শ্রদ্ধেয় মাস্টার আব্দুল সত্তার খানের মেজ ছেলে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে 1990 সাল থেকে পদপদবিধারী, সর্বশেষ ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ছিলাম এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ থেকে অনার্স মাস্টার্স করেছি এবং জিয়া পরিবারের সাথে আমার দীর্ঘদিনের এই পথ চালাই। আমি জিয়া পরিবারের আদর্শের সাথে থেকেছি এবং সেই আদর্শের উপরে আমি অবিচল থেকে আজও শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে কিভাবে একটি সুন্দর ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করা যায়, সন্ত্রাস মুক্ত, দারিদ্র মুক্ত একটি বাংলাদেশ গঠন করা যায়, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আপনারা জানেন যে আমরা যে এলাকায় বসবাস করি, এলাকায় মানুষের জীবন জীবিকা সবকিছু নির্ভর করে আমাদের বিলের উপরে, মানে কৃষি অর্থনীতির উপরে। সে কৃষি অর্থনীতিটাই হচ্ছে আমাদের বিল ডাকাতিয়া এবং এর আশেপাশে আছে চেচুড়ি বিল, টাওয়ালি বিল, যে বিলগুলো আছে সে বিলগুলো আজ দীর্ঘদিন যাবৎ পানির ভিতরে ডুবে আছে। সেই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। আমার বাবা আলহাজ আব্দুল সত্তার খান, উনি সারা জীবন এই পানি বিল খাল নিয়ে সংগ্রাম করেছেন। উনি কেজেডিআরপি নামক খুলনা যশোর 2 জেলা মিলে একটা পানি উন্নয়ন বোর্ডে 385 কোটি টাকার একটা প্রজেক্ট ছিল। ওই প্রজেক্টে উনি 1990 সাল থেকে 2005 সাল পর্যন্ত সভাপতি ছিলেন এবং ওই প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত উনি সভাপতি ছিলেন। ওনার হাত দিয়েই ডাকাতি বিলের পানি নিষ্কাশনের সমস্যার সমাধান হয়েছিল, ভবদার সমস্যার সমাধান হয়েছিল। আমাদের পার্শ্ববর্তী যে বিল খাল, যে টিআরএম, উনি আমার বাবারই প্রবর্তন করা এটা, এই প্রকল্প। এই দিয়েই এতদিন বিল খাল চলেছিল। বিগত 17 বছর এই প্রজেক্টটা নাই এবং বিগত 17 বছর একটা নতুন দেশে একটা নতুন শাসন ব্যবস্থা প্রবর্তন হয়েছিল, যে শাসন ব্যবস্থার জন্য সমাজের একটা নির্দিষ্ট শ্রেণীর লোকের বাইরে কেউ এই সামাজিক কর্মকাণ্ডে ওইভাবে অংশগ্রহণ করতে পারে নাই। 5ই আগস্টের পর যে নতুন বাংলাদেশ পরবর্তীত, যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, এখন আমরা মনে করি যে আমাদের এই যে সামাজিক যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সমাধানে আমরা সফল হব। ইতিমধ্যে আপনারা জানেন যে বিল ডাকাতিয়া নিয়ে 5ই আগস্টের পর আমরা অনেক সংগ্রাম করেছি এবং পানি উপদেষ্টা, যিনি পরিবেশ উপদেষ্টা, ওনাকে 3বার আমি নিয়ে আসছি। ওনার সাথে এখানে প্রজেক্ট নেওয়া হয়েছে এবং আমাদের এলাকার প্রায় 150 কোটি টাকার মতো খালের টেন্ডার হয়ে গিয়েছে, যেগুলো আপনারা আর্মির মাধ্যমে এগুলো খুব দ্রুতই শুরু হবে। তার অন্যতম একটা হচ্ছে যে আমাদের ভবদা থেকে একটা খাল যাচ্ছে, আমডাঙ্গা খাল। এইটা আপনারা জানেন আমাদের এই পাশের নদীগুলো সব ভরাট। আমরা এখন চেষ্টা করছি যে কিভাবে ভৈরব নদীর সাথে কানেক্টিং করা যায়। তার অংশ হিসেবে আমডাঙ্গা খাল খনন শুরু হয়েছে। এটা নপাড়ার ভাঙ্গা গেট দিয়ে ভৈরবের সাথে সংযুক্ত হবে। আমরা ডাকাতি বিলে আরেকটি খালের প্রস্তাব করেছি, সেটা ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যাবে। এটাও প্রক্রিয়াধীন আছে, কিন্তু রাজনৈতিক সরকার ছাড়া আর্মির সাথে বার্গেনিং করে জমি টমি নেওয়া একটা ঝামেলা আছে, এটা সম্ভব হচ্ছে না। এটাও হবে। এবং ময়ূর নদী দিয়ে আমরা একটা পানি বের করার চেষ্টা করছি। সমস্যা হচ্ছে যে আমাদের ডাকাতি বিলের পরে এসে ময়ূর নদীতে যখন পানি আসে, ময়ূর নদী এলাকা অনেক নিচু, এই দুই পাড়ে বড় বেড়িবাঁধ ছাড়া ওই পানির যে প্রেশার, ওইটা যদি আমরা দিই তাহলে এলাকা প্লাবিত হয়ে যায়। এই জন্য আগামী শুষ্ক মৌসুমে এখানে যে প্রকল্প নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে দুই পাশ দিয়ে আমরা বড় করে নতুন করে পানি উন্নয়ন বোর্ড বড় করে বেড়িবাঁধ দিবে, তারপরে এইখান থেকে আসবে এবং ভবদা থেকে একদম সেই শৈলগাটিয়াটাতে শেষ করে একদম শেষ পর্যন্ত খালের টেন্ডার হয়ে গেছে, কাজ শুরু হবে। আর আপনার আমাদের যে কইয়া যে নদী, শৈলমারি নদী বললেই আপনারা সবাই চিনবেন, এই নদীরও টেন্ডার হয়ে গেছে, খুব দ্রুতই কাজ শুরু হবে। সুতরাং আমরা যদি এলাকায় নির্বাচিত হতে পারি তাহলে আমাদের এলাকার যে বড় সমস্যা, পানির সমস্যা, জলাবদ্ধতার সমস্যা, এই সমস্যার আমরা একটা সমাধান করতে পারবো। আমরা সে লক্ষ্যে কাজ করছি, নির্বাচিত হলেও করব, না হলেও করব। আমাদের সুযোগ আসছে, আমরা এলাকার মানুষের জন্য কাজ, মানে আমাদের সর্বোচ্চ চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। আপনারা জানেন যে এই রাস্তার অবস্থা খুব বেহাল ছিল। আমি
আগে 8-9 মাস আগে প্রথম যখন শাহপুরে একটা প্রোগ্রামে আসছিলাম, ওনাদের কথা দিয়েছিলাম যে আমি মধুগ্রাম, ওনারা আমাদের ধরেছিল, আমি কথা দিয়েছিলাম যে আপনাদের এই সমস্যার সমাধানে আমি সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করব। এখন শাহপুর পর্যন্ত, কন্যা থেকে শাহপুর পর্যন্ত সমাধান হয়েছে, ওইটা রিপেয়ার হয়ে গেছে। বাদ বাকি যেটুকু আছে এটুকু কিন্তু প্রক্রিয়াধীন। সাংবাদিকরা হচ্ছে আমাদের সমাজের দর্পণ। সাংবাদিকরা এই সমাজ পরিবর্তন করতে যে ভূমিকা রাখতে পারে, আমি একজন জনপ্রতিনিধি হিসেবে বলবো যে তাদের সাথে যদি আমাদের সমন্বয় হয় তাহলে আমাদের এই কাজটা সবচেয়ে সহজ হবে। আমরা কি করতে পারি, আমরা আমরা সরকারের উচ্চ পর্যায়ে কথা বলতে পারি, কিন্তু মূল চিত্রটা, সমাজের চিত্রটা, মূল সমাজের অসামঞ্জস্যটা, সমাজের যে অসঙ্গতিটা, এইগুলো কিন্তু আমাদের পক্ষে তুলে ধরা সম্ভব না। এই গুরুত্বপূর্ণ ভূমিকাটাই সাংবাদিকরা পালন করে থাকেন এবং ওনাদের ঐকান্তিক প্রচেষ্টায় সমাজের আনাচে কানাচে যত সমস্যা, এগুলো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দৃষ্টিগোচর হয়। আমরা জাস্ট সেখান থেকে আমরা কি করতে পারি যে আমরা যারা রাষ্ট্রের উচ্চ পর্যায়ে যোগাযোগ রাখতে পারি, তারা সেখানে যে আরেকটু আপনারা আগায় নিয়ে যান 90%, আমরা 10% আগাই। মূল কৃতিত্ব আপনাদের, আমাদের কোনো কৃতিত্ব নাই। বিল ডাকাতিয়ায় আমাদেরও জমি আছে, বিল ডাকাতিয়ার এগুলোর সাথে আমরাও, বিল ডাকাতিয়ায় আমাদেরও রুটি রিজিকের ব্যবস্থা হয় বিল ডাকাতিয়া থেকে। আসলে এই যে বিল ডাকাতির যে সমস্যা, এটা আমাদের ব্যক্তিগত সমস্যা। আমার বাড়ি, আমার জমি আছে সেখানে, আমার বাড়ি সেখানে পানির নিচে এখন। সুতরাং এই সমস্যা তো আমার ঘর সামলাতে গেলেই আমার করতে হবে, অন্য মানুষ নাকি কিছুই নাকি নাই করলাম, আমি নিজে বাঁচতে গেলেই করতে হবে। সেই দায়বদ্ধতা থেকেই আমরা এটা নিয়ে কাজ করছি। এবং আপনারা জানেন যে বিল ডাকাতিয়ায় আমি 3 বার ইতিমধ্যে ত্রাণ বিতরণ করেছি। রংপুরের বিভিন্ন ইউনিয়নে আমি ব্যক্তিগত উদ্যোগে মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। এবং পানি নিষ্কাশনের ব্যাপারে আপনি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে পানি উন্নয়ন বোর্ডের সর্বনিম্ন পর্যায় পর্যন্ত আমরা সংগঠিত করার চেষ্টা করেছি। আমি ব্যক্তিগতভাবে অনেকভাবে করেছি, আমিও করেছি তার ভিতরে। সুতরাং আশা করা যায় যে বিল ডাকাতির যে সমস্যা, এই সমস্যা সমাধান করতে খুব বেশি টাকার প্রয়োজন নাই, শুধু সদিচ্ছার দরকার। বাংলাদেশে এমনও প্রকল্প আছে, বিগত সরকার করে গেছে 20-30 হাজার কোটি টাকার প্রকল্প, কিন্তু কোনো কার্যকারিতা নেই।